দর্শক, নতুন চমক দেখালো কুষ্টিয়ার মুফতি আমির হামজা। আপনারা জানেন উনি আগামীতে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত হয়ে দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করবেন। আশা করছি আপনারা ওনার জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে ছাড়বেন, যেমনিভাবে আমি মুগ্ধ হয়েছি। চলুন ওনার জনপ্রিয়তার প্রতীকী হিসাবে একটি মোটর সাইকেল শোডাউন দেখে আসি। আমরা বলতে চাই আগামী নির্বাচনে আপনাদের আগামী নির্বাচনে আমাদের সকলের দর্শক, আসলে আমাদের একটি বিশেষ ভুল, সেটা হচ্ছে আমরা ওলামায়ে কেরামদেরকে জাস্ট শুধু মেম্বারের গণ্ডির মধ্যে রাখতে চাই, ওলামায়ে কেরামদেরকে মেহরাবের গণ্ডির মধ্যে রাখতে চাই, ওলামায়ে কেরামদেরকে জাস্ট হুজুর এটা পর্যন্তই যথেষ্ট, এ পর্যন্ত রাখতে চাই। এর বাহিরে যে তাদের জনপ্রিয়তা আছে, এর বাইরে যে আম জনতা তাদেরকে তাদের জনপ্রতিনিধি হিসাবে চাচ্ছে, এটা আমরা জানি না কিংবা মানতেও চাই না। দেখুন, আজকে মুফতি আমির হামজা জাস্ট একজন বক্তা ছিলেন, আজকের সে হয়ে গেছেন হাজার হাজার লক্ষ মানুষের মাথার তাজ। তার গ্রামের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই তার পাগল, সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আগামী নির্বাচনে তাকে কুষ্টিয়ার এমপি হিসাবে দেখবে এবং তারা অবশ্যই ভোট দিবে। আমি অবাক হয়েছি যে একজন বক্তার সাধারণ লেভেলে শুধু বক্তার জগতেই জনপ্রিয়তা থাকাটা স্বাভাবিক, কিন্তু বক্তার গণ্ডির বাহিরে, খতিবের গণ্ডির বাহিরে, ইমামের গণ্ডির বাহিরে, হুজুরের গণ্ডির বাহিরে সাধারণ মানুষের সাধারণ লেভেলের যে এত জনপ্রিয়তা থাকতে পারে তা মুফতি আমির হামজা কুষ্টিয়াকে না দেখলে বুঝতে পারতাম না। আপনারা দেখেছেন ওনার এত বড় মোটর সাইকেল শোডাউন, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উনি মোটর সাইকেল শোডাউন দিয়েছেন। আশা করছি আগামীতে এদেশের মানুষ ওলামায়ে কেরামদেরকে ক্ষমতায় আনবে। ওলামায়ে কেরাম যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করবে না, কারণ তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, ধর্মীয় অনুশাসন আছে। তারা ধর্মীয় জ্ঞানের ভিত্তিতে রাষ্ট্র চালাবে, আর তারা ধর্মীয় জ্ঞানের ভিত্তিতে জানে যে অবশ্যই কোনোভাবে ওয়াদা দেওয়ার পরে সেই ওয়াদার বরখেলাফ করা যাবে না। ওয়াদার বরখেলাফ করা কপটতাদের কাজ, যারা নেফাক করে, নেফাকিরদের অন্তর্ভুক্ত মুনাফিকদের এটা একটি বড় বৈশিষ্ট্য। এজন্য ওলামায়ে কেরামদের প্রতিশ্রুতি সাধারণ মূর্খ মানুষের, সাধারণ অন্য দলের প্রার্থীদের প্রতিশ্রুতিদের সাথে মিলাবেন না। তাদের প্রতিশ্রুতি মিথ্যা, যেটা আমরা বারংবার দেখে এসেছি, এমনকি ধারাবাহিকভাবে গত 16 বছর দেখে এসেছি। কিন্তু ওলামায়ে কেরামদের প্রতিশ্রুতি সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কারণ ওলামায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্যই রাজনীতি করে, আর এর ভিত্তিতেই তারা ইশতেহার দেয়, এর ভিত্তিতেই তারা প্রতিশ্রুতি দেয়। এজন্য আগামীতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ওলামায়ে কেরাম আসবে ইনশাআল্লাহ। যেভাবে কুষ্টিয়া থেকে জনস্রোত শুরু হয়েছে তামাম বাংলাদেশ থেকে সেভাবেই তার চেয়ে বেশি গুণ বাড়ে। অবশ্যই ইসলামের পক্ষে এই গণজাগরণ, গণস্রোত বাড়িয়ে যাবে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।